হুম। তাহলে আজকে আমরা কি করবো, কোলয়েড, তাই তো? তার আগে আমি তোমাদেরকে একবার বলে দিই যে আগের দিন কি পড়া হয়েছিল। সলিউশন আর সাসপেনশন। সলিউশন আর সাসপেনশন এটা পড়া হয়েছিল। সলিউশনের মেইন জিনিসটা কি ছিল, যে এই যে প্রপার্টিসে আমি একবার দেখিয়ে দিই। সলিউশনের হচ্ছে, ধরুন জলের মধ্যে চিনি মিশানো আছে, তাহলে জলটা হয়ে যাবে সলভেন্ট, চিনিটা হয়ে গেল সলিউট, তাই তো? এইবার রেসপন্স করবা সবাই। এবার চিনির পার্টিকেল গুলোর সাইজ সলিউটের পার্টিকেলের সাইজ অনেক ছোট হতে হবে। তোমার লেস দেন 1 ন্যানোমিটার এটা হতে হবে। এটা ছিল সলিউশনের মেইন প্রপার্টি। তাতে করে চিনির পার্টিকেল গুলোকে আর দেখা যাবে না, কারণ চিনির পার্টিকেল গুলো ওয়াটারের পার্টিকেলের মাঝখানে ঢুকে যাবে। এটা মেইন জিনিস সলিউশনের ছিল। আর সাসপেনশনের কি ছিল মেইন জিনিস, যে ওদের পার্টিকেলের সাইজ গুলো আরো বড় হয়। এই যে সাসপেনশনের পার্টিকেলের সাইজ গুলো, ধরুন না জলের মধ্যে বালি মিশানো হচ্ছে, তাহলে ওদের সাসপেনশনের যে বালির যে পার্টিকেল গুলো, ওদের সাইজ 1000 ন্যানোমিটারের থেকেও বেশি হবে। তাই ওদেরকে ক্যান বি সিন ইজিলি, ঠিক না? আর বাদ বাকি আরো অনেক প্রপার্টি ছিল, ওগুলো ভিডিও থেকে বুঝে নিবা। মেইন জিনিসটা বলে দিলাম। এবার তাহলে চলে আসো কোলয়েড। কোলয়েড হচ্ছে এমন একটা সলিউশন, কোলয়েড হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে হচ্ছে তোমার, এই যে ধরো এটা জল, এবার জলের মধ্যে সাবান সোপ মিশানো আছে। এবার সোপের পার্টিকেল গুলো না ডিজলভ হবে চিনির মতো, না নিচের দিকে সাসপেন্ড হবে স্যান্ডের মতো। সোপের পার্টিকেল গুলো কি ওয়াটারের মধ্যে এরকম ভাবে ভেসে বেড়াবে। হ্যাঁ, তার মানে এটা সলিউশন আর সাসপেনশনের মাঝখানে একটা ব্যাপার। কি বুঝতে পারলাম? তাহলে এইখানে মনে করো আছে ওয়াটার, আর ওয়াটারের মধ্যে কি সোপ, সোপের পার্টিকেল গুলো ভেসে আছে। সোপ বলো, আরো কোলয়েডের এক্সাম্পল দিচ্ছি, টি, চা, জলের মধ্যে চা পাতার যে মলিকিউল গুলো ওগুলো ভেসে আছে। চা পাতার মলিকিউল গুলো তুমি যতক্ষণই রেখে দাও না কেন, ওগুলো নিচের দিকে সাসপেন্ড হবে না। তো এইটা হচ্ছে কোলয়েড। তাহলে কোলয়েডের আহ ডেফিনেশনটা মার্ক করো সবাই, না বুঝতে না পারলে বলবা। A colloid is a kind of solution in which the size of solute particle is intermediate between those in true solution and in suspension. মানে সাসপেনশনের পার্টিকেলের সাইজ আর সলিউশনের মধ্যে যে চিনি মানে সলিউটের যে সাইজ, অত কমও না অত বেশিও না, মাঝামাঝি। ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মাঝামাঝি। বুঝলা তো? ভালো করে মন দিয়ে শুনবা। এক্সাম্পল এখান থেকে মার্ক করো: সোপ সলিউশন, স্টার্চ সলিউশন, মিল্ক, ইঙ্ক, ব্লাড, জেলি অ্যান্ড সলিউশন অফ সিনথেটিক ডিটারজেন্ট। এগুলো সবই এগুলো কিন্তু তোমার এক্সামে এগুলো এমসিকিউ হিসাবে দেয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কোলয়েড? সল্ট সলিউশন, তারপরে মনে করো বললো মিল্ক, তারপরে বললো ব্লাড, তারপরে বললো বোথ বি অ্যান্ড সি। কি হবে? মিল্ক আর ব্লাড দুটোই হবে, তাই না? দুটোই কোলয়েড হবে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু দেয়। তাহলে প্রপার্টি অফ কোলয়েড, কোলয়েডের প্রপার্টি কি? যে এই যে এখানে চলে আসো ডাইরেক্ট, এইখানে ডাইরেক্ট চলে আসো। হ্যাঁ, ওখানে যেটা লাগবে শুধু ওটা আমি মার্ক করে দেবো, গোটাটা করতে হবে না, কারণ এখানে পয়েন্ট করে অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, কোলয়েডের নেচারটা স্যার ওটা হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস? প্রথম কথা হচ্ছে হোমোজিনিয়াস। দেখতে লাগে, অ্যাপিয়ার্স টু বি হোমোজিনিয়াস, বাট অ্যাকচুয়ালি ইট ইজ হেটেরোজিনিয়াস। মানে দেখে মনে হবে কি যে হোমোজিনিয়াস, মানে আমরা আমরা কি জানতাম মনে আছে সলিউশনে, যেখানে পার্টিকেল গুলো কি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, তাই না? ওটা ছিল হোমোজিনিয়াস। একটা সলিউশনের মধ্যে পার্টিকেল গুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে।
আর যদি পার্টিকেল গুলো এরকম ভাবে থাকে, কোথাও বেশি কোথাও কম, এরকম ভাবে যদি থাকে তাহলে কি ছিল, হেটেরোজিনিয়াস, তাই তো। তো কোলয়েড হচ্ছে দেখে মনে হবে হোমোজিনিয়াস, মনে হবে যেন ওয়াটারের মধ্যে সোপের পার্টিকেল গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখবো যে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে হেটেরোজিনিয়াস, কোথাও বেশি কোথাও কম। মনে রেখো, অ্যাপিয়ার্স টু বি মানে হচ্ছে দেখতে মনে হবে হোমোজিনিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো, হেটেরোজিনিয়াস। এবার সাইজ, সাইজ হচ্ছে সলিউশনের পার্টিকেলের থেকে বড় কিন্তু সাসপেনশনের পার্টিকেলের থেকে ছোট। এই যে দেখো, বিগার দেন ট্রু সলিউশন বাট স্মলার দেন সাসপেনশন, মানে 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটারের মাঝখানে হবে, ইন বিটুইন। তারপরে স্যার পার্টিকেল গুলো কি চোখে দেখা যাবে? না, এমনি চোখে দেখা যাবে না, ইভেন মাইক্রোস্কোপের নিচেও দেখা যাবে না, ক্যান নট বি সিন ইভেন উইথ এ মাইক্রোস্কোপ। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, ফিল্টার পেপার দিয়ে কি আমরা আলাদা করতে পারবো জল আর সাবানকে? মনে করো একটা কোলয়েড বললাম, ওটাও আলাদা করা যাবে না। ক্যান পাস থ্রু ফিল্টার পেপার মানে কি, ফিল্টার পেপার দিয়ে পাস করে চলে যাবে দুটোই, তার মানে আলাদা করা যাবে না। ধরুন এরকম একটা ফানেল নিলাম, এই ফানেলের মধ্যে একটা ফিল্টার পেপার নিলাম, আর এইখানে একটা গ্লাস রাখলাম, এবার এখান দিয়ে সোপ সলিউশন ঢালছি মনে করো, তো সোপ আর ওয়াটার দুটোই পাস করে চলে যাবে, ফিল্টার পেপারে কোনোটা সোপ আটকাবে না, তাই ওটাকে বলছে যে ফিল্টার পেপার দিয়ে পাস করে চলে যায়। তার মানে কি, এদের পার্টিকেল গুলোর সাইজ গুলো ফিল্টার পেপারের ফুটোর থেকেও ছোট, তাই না, সেই জন্য ফিল্টার পেপারের ফুটোগুলো দিয়ে বের হয়ে চলে গেল। তাই লেখা আছে ক্যান নট, ক্যান নট বি সেপারেটেড বাই ফিল্ট্রেশন। হলো। আচ্ছা, এবার 5 নম্বরে চলে আসো। 5 নম্বর হচ্ছে, কোলয়েডকে আমি যদি অনেক অনেক দিন এমনি রেখে দিই তাহলে কি সাবানের পার্টিকেল গুলো নিচের দিকে পড়ে যাবে? না, স্টেবল। কোলয়েড হচ্ছে তোমার, কথা বলবো না, কোলয়েড হচ্ছে কি বলেছে, কোয়াইট স্টেবল, the particles of colloid do not separate out on keeping, keeping মানে কি, রেখে দিলেও সাবানের পার্টিকেল গুলো নিচের দিকে আলাদা হয়ে পড়ে যাবে না, মানে ওটা ভেসেই বেড়াবে, ভেসেই বেড়াবে। হয়েছে? এগুলো কিন্তু আগের পার্টেও ছিল, সলিউশন ছিল স্টেবল, কথা বলো না, সলিউশন ছিল স্টেবল, সাসপেনশন ছিল আনস্টেবল। কারণ সাসপেনশন যেমন ধরো আমি বলছি জলের মধ্যে বালি, তাহলে বালিটাকে মানে ওটা ঘেটে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে বালিটা নিচের দিকে পড়ে যাবে, তাই তো, তার মানে ওটা স্টেবল না। কিন্তু জলের মধ্যে চিনি মিশিয়ে দিলে চিনিটা কি নিচের দিকে সেপারেট হয়ে পড়ে যাবে? পড়বে না, তার মানে ওটা ছিল স্টেবল। এটা সলিউশন আর সাসপেনশনেও আলোচনা করেছি। তো পোলয়েড কিরকম, পোলয়েডও বলেছে স্টেবল, পোলয়েডের পার্টিকেল গুলো রেখে দিলে ওটা আলাদা হয়ে নিচের দিকে পড়ে যাবে না। আর 6 নাম্বার, 6 নাম্বার কি ছিল? 6 নাম্বার হচ্ছে বিম অফ লাইট কে স্ক্যাটার করবে কি না। তো পোলয়েড আবার লাইটের বিমকে স্ক্যাটার করবে, পোলয়েড আবার লাইটের বিমকে স্ক্যাটার করবে। যেমন এর আগের দিন তোমাদেরকে এখানে বুঝিয়েছিলাম, তোমাদেরকে এই যে যেমন এর আগের দিন আমি এই জায়গাটায় বুঝিয়েছিলাম না, এই যে দেখো সাসপেনশন, মনে পড়ছে? বলো সবাই, এটা মনে পড়ছে কিনা বলো তো। এই যে জলের মধ্যে বালি মিশানো আছে, হ্যাঁ, তারপরে লাইট যদি ছাড়ি, বালির যে পার্টিকেল গুলোর মধ্যে লাইট ধাক্কা খেয়ে এরকম ছড়িয়ে যাবে, হ্যাঁ কি না? এটা আমি বুঝিয়েছিলাম। সলিউশনে কি ছিল, সলিউশনে আমি কি বুঝিয়েছিলাম, যে সলিউশনে কিন্তু ওটা পাস করে চলে যাবে, হ্যাঁ। এই যে দেখো, সলিউশনে আমি কি শিখিয়েছিলাম, যে লাইট, এরকম লাইটের বিম সলিউশনের মধ্যে দিয়ে পাস করে চলে যাবে, কারণ ওদের পার্টিকেল গুলো খুবই ছোট, সেই জন্য ওগুলো স্ক্যাটার হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোলয়েডের ক্ষেত্রে কি হবে স্যার, কোলয়েডের পার্টিকেল গুলো সলিউশনের থেকে বড়, আবার সাসপেনশনের থেকে ছোট, তাহলে
সেই অনুযায়ী লেখা আছে কি, মন দিয়ে দেখো, স্ক্যাটার করবে, স্ক্যাটার করবে, তার মানে এই যে দেখো এইখানে এর আগের দিন এই ছবিটা দেখিয়েছিলাম, এই যে ধরো এই দিক থেকে লাইট আসছে, এই যে এই দিক থেকে লাইট আসছে, বুঝলা, এই দিক থেকে লাইট আসছে, এই দিক থেকে। এবার এইখানে কি রাখা আছে, এ নাম্বারে রাখা আছে সলিউশন, এ নাম্বারে রাখা আছে সলিউশন, আর বি নাম্বারে রাখা আছে কি বলতো, কোলয়েড। তাহলে দেখো তো এ নাম্বারের ভিতরের সলিউশনটা কি গ্লো করছে, করছে না, কারণ এখান দিয়ে লাইটটা পুরো পাস করে চলে গেছে না। কিন্তু কোলয়েডের পার্টিকেল গুলো সাইজে একটু বড় হওয়ার জন্য লাইটটা এসে ধাক্কা খেয়ে এরকম ছড়িয়ে যাচ্ছে, লাইটটা এসে ধাক্কা খেয়ে এরকম ভাবে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য দেখো এটা গ্লো করছে, গোটা কোলয়েডিয়াল সলিউশনটা গ্লো করছে। এরকম গ্লো করাকে, মন দিয়ে শুনবা, এরকম গ্লো করাকে কি বলে, টিন্ডাল এফেক্ট, টিন্ডাল এফেক্ট বলে, ভালো করে মনে রেখো। তাহলে এই টিন্ডাল এফেক্টটা কোথায় লেখা লেখা আছে স্যার, টিন্ডাল এফেক্টটা তোমরা এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা বের করো, এই ছবিটাতে দেখো সলিউশনের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে, কিন্তু কোলয়েডের মধ্যে দিয়ে দেখো একটু স্ক্যাটার হয়ে গেছে, দেখো ভিতরটা এরকম সাদা করা মানে কি স্ক্যাটার হয়ে গেছে। তো এইখানে কোথাও লেখা আছে, এই যে দেখো টিন্ডাল এফেক্ট, এই লাইনটা খুঁজে বের করো, প্রপার্টিজ এর উপরে লেখা আছে, দ্য স্ক্যাটারিং অফ লাইট বাই কোলয়েডাল পার্টিকেল ইজ নোন অ্যাজ টিন্ডাল এফেক্ট। এই লাইনটা লাগবে কিন্তু, হয়েছে। তাহলে এই টিন্ডাল এফেক্ট সলিউশনে দেখতে পাওয়া যায় না, সাসপেনশনে দেখতে পাওয়া যায়, কোলয়েডেও দেখতে পাওয়া যায়। টিন্ডাল এফেক্টের মনে হয় একটা ভিডিও এখানে মনে হয় আছে কোথাও, হ্যাঁ এখানে একটা ভিডিও আছে, তা চালালে কি এখান থেকে চলবে, চলবে মনে হয়, হ্যাঁ চলবে। প্রপার্টি অফ কোলয়েড, একটু জল নিল, ওটা ওটা হচ্ছে স্টার্চ, বুঝলা, ওই সাদা কালারের যেটা ওটা হচ্ছে স্টার্চ, এটা এমনি জল বা সলিউশন ভাবো, এর মধ্যে দিয়ে লাইট পাস করছে চলে যাচ্ছে, এটা গ্লো করছে না, কিন্তু এটা দেখো আবার গ্লো করছে, এটা দেখো আবার ওর মধ্যে দিয়ে লাইটটা দিলে এই এই গোটা জিনিসটা ব্যাপারটা গ্লো করছে, এটার মধ্যে দিলে আবার গ্লো করছে না, ওটার মধ্যে দিলে আবার গ্লো করছে, এই যে দেখো এই দিক থেকে লাইটটা দিচ্ছে, ওইটা গ্লো করছে, এটা করছে না, এখান দিয়ে পাস করে চলে যাচ্ছে, এখান দিয়ে করতে পারছে না, কারণ এর পার্টিকুলার সাইজ গুলো বড় জন্য লাইট গুলো ওটার মধ্যে ধাক্কা খেয়ে ছড়িয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। তাহলে এই ছবিটা একটু ভালো করে দেখবে, তাহলে এটা হয়ে গেল কোলয়েড, কোলয়েডের সব প্রপার্টি পড়া হয়ে গেল। এই যে এখানেও টিন্ডাল এফেক্টের ছবি আছে, নারায়ণাকে স্পেশালি বলছি এই নিচের ইয়েগুলো পড়ো, কি বলে এই ক্যাপশন গুলো পড়ো, এই ক্যাপশন গুলো লাগবে কিন্তু। কোলয়েডাল সলিউশনের এক্সাম্পল মনে রেখো, কিন্তু কোলয়েডাল সলিউশনের এক্সাম্পল দিয়ে কোশ্চেন খুবই দেয়, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কোলয়েডাল সলিউশন, এই কটা মনে রাখতেই হবে, সোপ সলিউশন, স্টার্চ সলিউশন, মিল্ক, ইঙ্ক, ব্লাড, জেলি এন্ড সলিউশন অফ সিনথেটিক ডিটারজেন্ট, এগুলো সবই কোলয়েডের এক্সাম্পল। আচ্ছা, এইবার চলে আসো কোলয়েড এন্ড সলিউশনের ডিফারেন্স, দুটার ডিফারেন্স আছে, দুটাই খুব ইজি। যে একটাতে কোলয়েডে কি হয়, স্ক্যাটারিং অফ বিম মানে ওটা হয়, তাই তো, সরি সলিউশনে ওটা হয় না, scatter of a beam of light passing through it and renders its path visible will be a colloid. The solution which scatters a beam মানে যেই সলিউশনটা লাইটের বিমকে স্ক্যাটার করে আর ওটার পাথকে মানে লাইটের পাথটাকে রেন্ডার মানে ওটাকে মানে ডিটেক্ট করে দেখায়, সেই সলিউশনকে কোলয়েডাল সলিউশন বলে। আর তোমার সলিউশনের কি, ডাজ নট স্ক্যাটার এ বিম অফ লাইট, যে বিম অফ লাইটকে স্ক্যাটার করে না, আর ওর ডাজ নট রেন্ডার ইটস পাথ, ওর পাথটাকে ডিটেক্টও করায় না, তার মানে কি ওটা দেখা যায় না। এই দুটো হচ্ছে তোমার কোলয়েড আর সলিউশনে। আরো ডিফারেন্স আছে, পার্টিকেলের সাইজ দিয়ে ডিফারেন্স দিবা, যে পার্টিকেলের সাইজ কোনটার কত, কোলয়েডের পার্টিকেলের সাইজ ইন বিটুইন 1 ন্যানোমিটার টু 100 ন্যানোমিটার, আর সাসপেনশনের লেস দেন 1 ন্যানোমিটার।
আচ্ছা, এবার চলে আসো কোলয়েডের ক্লাসিফিকেশন। কোলয়েডের ক্লাসিফিকেশন তোমাদের সাত ধরনের কোলয়েড পড়তে হবে: সল, সলিড সল, অ্যারোসল, ইমালশন, ফোম, সলিড ফোম, জেল। আর সবগুলোর এক্সাম্পল ভালো করে মনে রাখতে হবে। আগে আমি ভালো করে এইদিকে দেখো সবাই, বই বাদ দাও, এইদিকে আগে দেখো, পরে মার্ক করবা। সল, সল মানে হচ্ছে সলিড আর লিকুইডের কোলয়েড। সলিড সল, সলিড আর সলিডের কোলয়েড। অ্যারোসল, সলিড অর লিকুইড ইন গ্যাসের কোলয়েড। তারপরে হচ্ছে ইমালশন, ইমালশন হচ্ছে লিকুইড আর লিকুইডের কোলয়েড। ফোম, গ্যাস ইন লিকুইডের কোলয়েড। সলিড ফোম, গ্যাস ইন সলিডের কোলয়েড। জেল, নেটওয়ার্ক অফ সলিড ইন এ লিকুইডের তোমার হচ্ছে কোলয়েড। কোনটা কিসের কোলয়েড মনে রেখো কিন্তু, কোনটা কিসের কোলয়েড। এইখানে আমি একটা জিনিস বলছি, ফোমটা দেখো, আমি বলছি কি ফোমটা কি গ্যাস ইন লিকুইড। দেখো এখানে লেখা আছে গ্যাস ইজ ডিসপার্সড ইন লিকুইড। সবাই দেখছো তো, ফোমে কি লেখা আছে গ্যাস ইন লিকুইড, কিন্তু অ্যারোসলে কি লেখা আছে লিকুইড ইন গ্যাস। বুঝো কিন্তু, উল্টা পাল্টা করো না। কোনটা গ্যাস ইন লিকুইড, কোনটা লিকুইড ইন গ্যাস, কোনটা সলিড ইন লিকুইড, সলিড ইন গ্যাস, ওগুলো কিন্তু সব উল্টা পাল্টা করে দেওয়া আছে। সব থেকে ভালো হবে এই চার্টটা দেখে রেখো, আমার মনে হয় চার্টে একটু ভুল আছে কোথাও। দেখো তো, আচ্ছা দেখো তো সলটা ভিতরে যেটা লেখা আছে ওটার সাথে মিলছে কিনা। সলিড ইন লিকুইড মিলছে। সলিড সল কি লেখা আছে সলিড ইন সলিড, ঠিক আছে। অ্যারোসল কি লেখা আছে সলিড অর লিকুইড ইন গ্যাস, ঠিক আছে তো। ইমালশন লিকুইড আর লিকুইড লেখা আছে। ফোম গ্যাস ইন লিকুইড, সলিড ফোম গ্যাস ইন সলিড। আর জেল কি লেখা আছে লিকুইড ইন সলিড না, এখানে লেখা আছে সলিড ইন। নতুন বইতে কি লেখা আছে, তাহলে পুরনো বই যাদের তাদের ভুল আছে, এটা হবে লিকুইড ইন সলিড। লিকুইড ইন সলিড হবে লাস্টেরটা। আচ্ছা, আমি যদি বলি এইদিকে দেখো, আমি যদি বলি কোলয়েড, এই দেখো কোলয়েড, কোলয়েড মনে করো এইটা মনে করো ওয়াটার, ওয়াটারের মধ্যে মনে করো আছে সোপ। হ্যাঁ, হ্যাঁ স্যার এইখানে বইতে তো এটা দেওয়া আছে কন্টিনিউয়াস নেটওয়ার্ক অফ সলিড পার্টিকেল ডিসেপারেট ইন লিকুইড। হ্যাঁ সলিড ইন লিকুইড দিতে হবে। হ্যাঁ সলিড ইন লিকুইড। যে এই বইতে না না, লিকুইড ইন সলিড আছে। হ্যাঁ লিকুইড ইন সলিড আছে। ও নতুন বইতে ভুল আছে না, সলিড ইন লিকুইডই হবে। ও হ্যাঁ, সেটাই তো বলছি, সলিড ইন লিকুইড। হ্যাঁ, নতুন বইতে ভুল আছে, এটা সলিড ইন লিকুইড হবে। পুরোনো বইতে ঠিক আছে। হ্যাঁ, নতুন বইতে এটা ভুল আছে, এটাকে ঠিক করে নাও, লাস্টেরটা সলিড ইন লিকুইড হবে। আচ্ছা, যেটা বলছিলাম, মনে করো এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার, আর এইটা মনে করো সোপ, এটা মনে করো সোপ, ঠিক আছে। কোলয়েডের এক্সাম্পল দিচ্ছি, যেটা বেশি আছে ওয়াটার, ওয়াটারকে বলবো ডিসপারশন মিডিয়াম। আর সোপ, সোপটা এইদিকে লিখি, সোপ, সোপকে বলবো হচ্ছে ডিসপার্সড ফেজ। মনে রেখো, মানে যেটা কম, যে ভেসে আছে সেইটা ডিসপার্স ফেজ, আর যার মধ্যে ভেসে আছে সেটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। তার মানে যদি বলা হয় সল, সলের, সলিড ইন লিকুইড মানে সলিড, মনে করো ও ধরে নাও সোপ, সোপটা হচ্ছে ডিসপার্সড ফেজ, যে ভেসে আছে। আর লিকুইড মনে করো ওয়াটার, ওয়াটারটা হচ্ছে যার মধ্যে ভেসে আছে, মানে ডিসপারশন মিডিয়াম। তার মানে সলিড ইন লিকুইড, এখানে সলিড ইন সলিড, সলিড ইন গ্যাস, মাঝখানে ইনটা ভেবো,
গ্যাস ইন লিকুইড, গ্যাস ইন সলিড, সলিড ইন লিকুইড। ঠিক আছে, কোনটার মধ্যে কোনটা ওটা ভাবতে হবে। এবার সবগুলোর এক্সাম্পল ভালো করে দেখো। যেমন ইঙ্ক, ইঙ্ক, ইঙ্কে ইঙ্ক কিভাবে বানানো হয়, যে জলের মধ্যে ইঙ্কের গুঁড়োগুলো দিয়ে দেওয়া হয়, তাই না? তাহলে ইঙ্কের গুঁড়োগুলো হচ্ছে সলিড, আর জলের মধ্যে জলটা হচ্ছে লিকুইড। ওরকম সোপ, স্টার্চ সলিউশন, মোস্ট পেইন্ট, পেইন্ট গুলো যে বাড়িতে রং করা হয়, এগুলো সব সলিড ইন সলিড। সলিড ইন সলিডের মানে হচ্ছে সলিড সল। এটার এক্সাম্পল কি? কালার্ড জেমস্টোন লাইক রুবি। এই যে আমি হাতে পড়ে আছি রুবি, হ্যাঁ, যদি ভালো রুবি হয় তাহলে এটাকে তুমি লাইটের উপরে, লাইটের ওখানে দেখলে দেখবা যে রুবির ভিতরে ছোট 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 বালি, ক্লাউডি একটু থাকবে। তাহলে মনে করো ওর ভিতরে কিছু একটা আছে, মনে করো স্যান্ড আছে, স্যান্ড, হ্যাঁ, স্যান্ড ইন, মনে করো রুবি, স্যান্ড ইন রুবি। এটা হচ্ছে তোমার সলিড ইন সলিড। স্যান্ড হচ্ছে সলিড, রুবিও সলিড, এরকম। অ্যারোসল এক্সাম্পল যেমন স্মোক, স্মোকের মধ্যে কি থাকে? ডাস্ট পার্টিকেল, ডাস্ট পার্টিকেল কি? সলিড। আর এয়ার এর মধ্যে থাকে এয়ার কি? গ্যাস, তাই না? আবার মনে করো অটোমোবাইল এক্সস্ট, গাড়ির ধোঁয়া, ওগুলাও সলিড, সলিড আর কোথায় মিশে যাচ্ছে? এয়ারে। তারপরে হচ্ছে হেয়ার স্প্রে, হেয়ার স্প্রের মধ্যে যেটা থাকে ওটা লিকুইড, আর ওটা কোথায় মিশে যাচ্ছে? তোমার এয়ারে মিশে যাচ্ছে, এগুলো। ফগ, ফগের মধ্যে কি থাকে? ওয়াটার ভেপার, তাই না? ওয়াটার ভেপার হচ্ছে লিকুইড, আর ওটা মিশে আছে এয়ারে, এয়ার হচ্ছে গ্যাস, এরকম করে ভাববা সবগুলো। মিস্ট, মিস্ট আবার কি? মিস্ট হচ্ছে ধোঁয়াশা। তোমার ওর মধ্যে ডাস্ট পার্টিকেলও থাকে, ওয়াটার ভেপারও থাকে, আবার ওটা তোমার এয়ারের মধ্যে মিশে থাকে। ক্লাউড, ক্লাউডের মধ্যে কি আছে? জল, আর তোমার হচ্ছে কি বলতো, ক্লাউড কি দিয়ে তৈরি? জল আর স্যান্ড দিয়ে তৈরি, জানো কি তোমরা? ওয়াটার আর স্যান্ড দিয়ে তৈরি। ওয়াটার পার্টিকেল গুলো যে, ওয়াটার পার্টিকেল গুলো যে এরকম ভাবে ভেসে আছে ক্লাউডে, ওটা একটা স্যান্ড পার্টিকেলকে বেস করেই ভেসে থাকে, তাই না? তো এইটা, এই 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 যে স্যান্ডটা হয়ে গেল সলিড, আর তোমার হচ্ছে এই ওয়াটার ভেপারটা হয়ে গেল ধরো গ্যাস। পরে তো ওটা কনডেন্স হয়ে কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে, পরে ওটা রেইন হয়ে যাবে। তাহলে এরকম করে প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে, ইমালশন, ফোম, সলিড ফোম, জেল, এগুলার এক্সাম্পল ভালো করে পড়বা। তাহলে দেখো, এখানেও, এখানেও মনে হয় আলাদা কিছু নেই, সব একই আছে। সবগুলো ডেফিনেশন উইথ এক্সাম্পল। সল কিসের মধ্যে কোনটা? এই যে এক্সাম্পল। সলিড সল কিসের মধ্যে কোনটা? এক্সাম্পল। অ্যারোসল কিসের মধ্যে কোনটা? এক্সাম্পল। স্যার, চার্ট তো দেওয়াই আছে, তাহলে এগুলো পড়ার দরকার নেই। অনেক সময় হয় কি, এখানকার এক্সাম্পল কিছু একটু এক্সট্রা থাকে, দুই একটা ভিতরে, সেই জন্য এটাও একবার দেখে নিয়ে তারপরে ওটা করবা। না হলে দরকার পড়লে যেখানে যদি কোথাও এক্সট্রা থাকে সেটা ওখানে অ্যাড করে দিবা। একটা যদি তোমার মনে হয় যে না আমি শুধু চারটাই পড়বো, তাহলে এইখানে যেগুলো এক্সট্রা আছে সেটা এখানে অ্যাড করে দিবা, এখানে এই এক্সাম্পলে অ্যাড করে দিবা। পারবা তো? এইটুকুন যদি না পারো তাহলে এবার চলে আসো হচ্ছে কনসেন্ট্রেশন। শেষ, বুঝলা? সলিড, তোমার সলিউশন, সাসপেনশন, কোলয়েড, তিনটাই শেষ। এবার পড়বো হচ্ছে কনসেন্ট্রেশন। কাঠের গুঁড়া, কাঠের গুঁড়া কি পড়বো আমরা? কনসেন্ট্রেশন, না? আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস বলি। ধরে নাও আমি বললাম তোমার কাছে 20 ml, না ml না, সরি, 20 গ্রাম ওয়াটার আছে, ঠিক আছে? এই 20 গ্রাম ওয়াটারের মধ্যে, এটা কিন্তু ম্যাথের জিনিস, মন দিয়ে শুনবা। 20 গ্রাম ওয়াটারের মধ্যে 5 গ্রাম সুগার মিশানো আছে, 5 গ্রাম সুগার মিশানো আছে। তাহলে এই সলিউশনটার, এই সলিউশনটার কনসেন্ট্রেশন কত? এই সলিউশনটার কনসেন্ট্রেশন কত?
তাহলে সুগার কি, সুগার হচ্ছে সলিড, তাই তো? আর ওয়াটার কি, ওয়াটার হচ্ছে লিকুইড। তাহলে কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয়? এখানে সুগারটা সলিউট না সলভেন্ট, কি বলতো? সলিউট। আর ওয়াটারটা কি বলতো? সলভেন্ট। আমি এর আগের দিন শিখিয়েছি, যেটাতে বেশি লেটার, যেটাতে বেশি লেটার তার মানে ওটা বেশি আছে, তাই না? তাহলে ওটা হচ্ছে সলভেন্ট। আর যেটাতে কম লেটার ওটা তার মানে কম আছে, ওটা হচ্ছে সলিউট, তাই না? ওয়াটার আর সুগারের মিক্সচারে সুগার কম থাকবে, ওয়াটার বেশি থাকবে, তাহলে ওয়াটার হয়ে গেল সলভেন্ট আর সুগার হয়ে গেল সলিউট। ঠিক আছে? তাহলে তোমাকে বললো এই সলিউশনটার কনসেন্ট্রেশন বের করতে। কিসের কনসেন্ট্রেশন বের করতে বলেছে? সলিউশনের কনসেন্ট্রেশন। মন দিয়ে শোনো। তাহলে সলিউশনের কনসেন্ট্রেশন বের করতে হলে তোমাকে করতে হবে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন মাল্টিপ্লাই 100। মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন মাল্টিপ্লাই 100। এবার আমাকে বলো, দেখছো তো সবাই? আমি কিন্তু দেখছি না তোমাদের দিকে, না হলে পরীক্ষায় আবার পারবা না, ব্লান্ডার করে আসবা। মাস অফ সলিউট, সলিউটের মাস মানে ওজন কত? 5 গ্রাম। এবার বলেছে সলিউশনের ওজন, সলিউশনের ওজন, কিন্তু স্যার আমাদের কাছে সলিউশনের ওজন তো নেই, আমাদের কাছে সলভেন্টের ওজন আছে, তাই তো? এবার সলিউট আর সলভেন্ট মিলেই তো সলিউশন হয়, হ্যাঁ কি না? তাহলে আমাকে সলিউশনের মাস বের করতে গেলে কি করতে হবে? সলভেন্ট আর সলিউটকে প্লাস করে দিতে হবে। তাহলে 20 প্লাস 5 কত হয়? 25। তাহলে সলিউশনের মাস বের হয়ে গেল 25 গ্রাম। তাহলে 5 ডিভাইডেড বাই 25 মাল্টিপ্লাই 100। এবার মনে রাখবা কনসেন্ট্রেশনের কোনো ইউনিট হয় না, কারণ এখানে কি ইউনিট ইউনিট কাটাকাটি হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে 5 ডিভাইডেড বাই 25 5, আর এটাকে কাটলে কত হয়? 20। তাহলে হচ্ছে 20% বলতে হয়, 20% হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন কিসের রেসপেক্টে বের করছি? 100 গ্রামের রেসপেক্টে বের করছি, 100 গ্রাম অফ সলিউশনের রেসপেক্টে বের করছি, 100 গ্রাম অফ সলিউশনের রেসপেক্টে। মানে তোমার 25 গ্রাম সলিউশনের মধ্যে যদি 5 গ্রাম সলিউট থাকে, তাহলে 100 গ্রাম সলিউশনের মধ্যে কত গ্রাম সলিউট আছে, ওটাকেই বলে কনসেন্ট্রেশন। বুঝতে পারলা? কিন্তু আহ মাস দিয়ে, শুনছো তো? মাস দিয়ে কনসেন্ট্রেশন কখন বের করব? যখন সলিউট মানে তোমার সলিড আর লিকুইডের, সলিড আর লিকুইডের যখন সলিউশন হবে তখন মাস দিয়ে বের করব। কখন? এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি, মাস দিয়ে কখন বের করব? যখন একটা সলিড হবে আর একটা লিকুইড হবে। সলিউটটা যখন সলিড হবে আর সলভেন্টটা যখন লিকুইড হবে, তখন দুটার মাস দিয়ে বের করব। কিন্তু স্যার এবার আমাকে বললো যে অ্যালকোহল আর ওয়াটারের সলিউশন। তাহলে অ্যালকোহল তো হয়ে গেল লিকুইড, হ্যাঁ কি না? ওয়াটারও তো হয়ে গেল কি লিকুইড। তাহলে লিকুইড লিকুইড বললে কি করব? লিকুইড লিকুইড বললে ভলিউম দিয়ে বের করব, বুঝলা? ধরে নাও তোমাকে বললো, বুঝতে পারছো তো? ধরে নাও তোমাকে বললো যে 20 ml অ্যালকোহল ইন 80 ml ওয়াটার। তাহলে ml কি? ভলিউম। এটা মাস না, কিন্তু এটা ভলিউম। তাহলে ওই একই ফর্মুলা, কিচ্ছু না, ভলিউম অফ সলিউট। এবারে সলিউট যেটা কম আছে সেটা সলিউট, হ্যাঁ কি না? যেটা কম সেটা সলিউট, যেটা বেশি সেটা সলভেন্ট। হয়ে গেল। তাহলে ভলিউম অফ সলিউট কত? 20 ডিভাইডেড বাই সলিউশন। তাহলে সলভেন্ট আর সলিউটকে অ্যাড করতে হবে, তাহলে 80 প্লাস 20 কত হয়? 100। তাহলে 100 মাল্টিপ্লাই কত? 100। তাহলে 100 100 হয়ে গেল কত পার্সেন্ট কনসেন্ট্রেশন? 20% কনসেন্ট্রেশন। পারবা? তাহলে কনসেন্ট্রেশন হচ্ছে তোমার 100 ml বা 100 গ্রামের রেসপেক্টে বের করা হয়। তাহলে কনসেন্ট্রেশনের ডেফিনেশনটা মার্ক করো। কনসেন্ট্রেশনের ডেফিনেশন, প্রথমে তোমরা এই বোল্ড লাইনটা মার্ক করো। এই যে দেখো তো, এই বোল্ড লাইনটা পাও কিনা? এই যে এটা, the concentration of a solution is the amount of solute present in a
given quantity of the solution। ঠিক আছে। আচ্ছা, এইবার এর উপরে আরো দুটো জিনিস আছে, তোমাকে একটু দেখতে হবে। এই যে দেখো, এই ছবিটা দেখো তো, এইখানে সলিউট খুব কম, দেখো তো সলিউটের পার্টিকেল খুবই কম, তাই না? তাহলে এরকম সলিউশনকে বলে ডাইলিউট সলিউশন। আর যদি সলিউটের পার্টিকেল অনেক বেশি থাকে তাহলে বলে কনসেন্ট্রেটেড সলিউশন। আমি এটা ডিফিউশন অসমোসিস বোঝানোর সময় বলেছিলাম এই জিনিসগুলো। তাহলে হোয়াট ইজ কনসেন্ট্রেটেড সলিউশন, ডাইলিউট সলিউশন? যদি স্মল অ্যামাউন্ট অফ সলিউট থাকে তাহলে হচ্ছে ওটা লো কনসেন্ট্রেশন, আর এই ধরনের সলিউশনকে বলে ডাইলিউট সলিউশন। এটাকে একটা ব্র্যাকেট করে দাও। আর তার পাশের লাইনটা, যে সলিউশন হ্যাভিং লার্জ অ্যামাউন্ট অফ সলিউট, যদি বেশি থাকে তাহলে কনসেন্ট্রেশনটাও হাই হবে। কনসেন্ট্রেশনটাও হাই হবে, তাহলে ওটা হয়ে গেল কনসেন্ট্রেটেড সলিউশন। মানে অসমোসিসের রেসপেক্টে দেখতে গেলে এইটা হচ্ছে তোমার হাইপোটনিক, হ্যাঁ কি না? এটা হচ্ছে হাইপোটনিক, আর এইটা হচ্ছে হাইপারটনিক। ওইরকম ভাবে ভাবো তাহলেও হয়ে যাবে, বুঝলা? এইবার কনসেন্ট্রেশন কোন মেথডে বের করি? এগুলো আন্ডারলাইন করবা, শুধু পার্সেন্টেজ মেথডে বের করি। কিসের পার্সেন্টেজ? পার্সেন্টেজ অফ সলিউট। এবার আমরা কোন কোন পেরিমিটার নেই? হয় নেই বাই মাস, অথবা নেই কি বাই ভলিউম। কখন মাস নিব? যখন সলিউটটা সলিড হবে, হ্যাঁ, আর সলভেন্টটা তো লিকুইডই হবে। সলিড আর লিকুইডের সলিউশন হলে মাস বাই মাস নিব। এই যে মাস পার্সেন্টেজ অফ সলিউট, ঠিক আছে? এক্সাম্পল একটা দেওয়া আছে। এই এক্সাম্পলটা প্রথমে ডেফিনেশনটা বার করে রাখো, যে সলিড আর লিকুইডের কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয়। এক্সাম্পল একটা দেওয়া আছে, এই যে সরি, এখানে ফর্মুলা দেওয়া আছে, কনসেন্ট্রেশন অফ সলিউশন মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন মাল্টিপ্লাই 100। ঠিক আছে তো? এক্সাম্পল একটা ভালো দেওয়া আছে। এক্সাম্পল তো আমিও একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা এমনি টিক দিয়ে রাখো, কিন্তু ভেবো না যে এত ইজি এক্সাম্পল দিয়ে মানে আসবে। আর এখানেও আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পল গুলো পরে দেখাবো। হ্যাঁ, এইবার এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, 3 নম্বর এক্সাম্পল, 2 নম্বর এক্সাম্পল, এগুলো আমরা পরে করছি। আর লিকুইড লিকুইড হলে কি নিব? যদি সলিউটটা লিকুইড হয় আর সলভেন্ট তো লিকুইড হয়ই, হ্যাঁ, তাহলে কিন্তু কি নিব? আমরা নিব হচ্ছে ভলিউম, তাই না? আমরা নিব ভলিউম, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো। আমরা নিব হচ্ছে ভলিউম। তাহলে তখন 100 গ্রামের রেসপেক্টে নিব না, তখন নিব এই যে দেখো 100 ml অফ সলিউশনের রেসপেক্টে। তাহলে এবার এইটার ফর্মুলা কি? ওই একই ফর্মুলা, খালি মাসের জায়গায় ভলিউম। এই যে এটাকে ব্র্যাকেট, এইটাকে একটা ব্র্যাকেট করে দাও, বা হ্যাঁ, যার যেটা সুবিধা। ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন মাল্টিপ্লাই 100। এক্সাম্পল একটা দেওয়া আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্যাম্পল প্রবলেম একটা দেওয়া আছে, স্যাম্পল প্রবলেম আরো একটা দেওয়া আছে, স্যাম্পল প্রবলেম 2 দেওয়া আছে। এগুলো সব একটু করে নাও, আমরা এখন এগুলো প্র্যাকটিস করব। আর এখান থেকে কিছু লাগবে না, তারপরে আসবো আমরা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, ঠিক আছে? প্রথম যেটা হচ্ছে, সবাই তোমরা কপি বের করো। সবাই কপি বের করো, আর বইটা বন্ধ করে দাও, আমি হেল্প করে দেবো। এই স্যাম্পল প্রবলেম 1টা সবাই করো। স্যাম্পল প্রবলেম 1টা, যে সলিউশন কন্টেন্স 30 গ্রাম অফ সুগার dissolved in 370 gram of water, calculate the concentration of this solution। মাস বাই মাসই দেওয়া আছে। 30 গ্রাম সুগার, এটা সলিউট,
আর 370 গ্রাম ওয়াটার, এটা সলভেন্ট। তাহলে কনসেন্ট্রেশন বের করো। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, মাস অফ সলিউট একবারে হয়ে যাবে কিন্তু, ডিভাইডেড বাই মাস অফ সলিউশন মাল্টিপ্লাই 100। যদি সলিউশনের মাস না দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, সলিউট প্লাস সলভেন্ট করে বের করে নিবা, সলিউট প্লাস সলভেন্ট করে সলিউশনের মাস টোটালটা বের করে নিবা, তাহলেই হয়ে যাবে। পড়ো এই যে, এই স্যার, এটা 1 মিনিটের গল্প। শুধু ক্যালকুলেশন করো, অত লেখার দরকার নাই, শুধু ক্যালকুলেশন। মাস অফ সলিউট কত দেওয়া আছে, সলিউট মানে যেটা এখানে কি, যেটা কম, 30 লেখো, 30 তাড়াতাড়ি, 30 বাই সলিউশন, কিন্তু এখানে ওয়াটার দেওয়া আছে, ওয়াটার সলভেন্ট, তার মানে তোমাকে এটা আর এটা কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে 370 প্লাস 30 কত হয়, 400। তাহলে 30/400 মাল্টিপ্লাই 100 করো। বুঝতে না পারলে বলো, আমি বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো, করে দেবো। আর পার্সেন্টেজ সাইনটা দিবা কিন্তু, হ্যাঁ, তাহলে হবে না, তাহলে মাস কাটা যাবে। এত স্লো হলে আমি পরের গুলোকে কত কখন করাবো? এদিকে বাবা রে। কার হয়নি? হ্যাঁ, হ্যাঁ, 7.5, হ্যাঁ ঠিক আছে। মাল্টিপ্লাই না, মাল্টিপ্লাই अब जल्दी करोगे, जल्दी करो। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বইয়ের ক্যালকুলেশন কিন্তু অত দেখার দরকার নাই, বুঝলা, বইতে কিন্তু তোমার একটু বেশি করে অত দেখার করার নাই, মানে তোমরা একদম ইজি ওয়েতে করবা, ঠিক আছে। এইবার করো হচ্ছে তোমার স্যাম্পল প্রবলেম 2। স্যাম্পল প্রবলেম 2, 100 গ্রাম of copper sulfate is present in 550 গ্রাম of solution। 550 গ্রাম of solution বলাই আছে কিন্তু, তাড়াতাড়ি করে ফেলো। তোমাকে কি আর সলিউশন বের করতে হবে, সলিউশন দেওয়াই আছে, সেই জন্য, হ্যাঁ সেই জন্য, হ্যাঁ মাইনাস করতে হবে। তাড়াতাড়ি, এত স্লো না, হাত তাড়াতাড়ি চালাতে হবে। আছে, বলো, আমি হেল্প করে দিচ্ছি। না, অন্যটা দেখবা না, আমার আমার সাথে কথা বলো, তুমি আমার সাথে, আমার কাছে শিখতে আসছো, বলো, আমি হেল্প লাগলে বলে দিচ্ছি। হয়েছে,
বুঝলি তো? আচ্ছা, 16 তাহলে minus করতে হবে। কেন মাইনাস করতে লাগবে? এখানে আমার এটা দেখবা না, আমি এই ফাঁকা জায়গাটা করছি, এটা দেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমার কি লাগবে, আমাকে কি করতে হবে, মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইনটু 100, এটা আমাদের ফর্মুলা। এবার এখানে কপার সালফেটটা হচ্ছে সলিউট 110 গ্রাম, তাই তো? তাহলে 110 বাই মাস অফ সলিউশন, দেখো তো এখানে কি লেখা আছে, সলিউশন, তাহলে সলিউশনের মাস দেওয়াই আছে, তোমাকে আর প্লাস করতে হবে না, এটা এটা প্লাস করার দরকার নেই, সলিউশনই দেওয়া আছে। তাহলে তুমি কি লিখবা, ডিভাইডেড বাই 550 মাল্টিপ্লাই কি লিখবো, 100, তাই তো? তাহলে এখানে 0 0 কাটলো, এবার 11 আর 55 কে কাটলে কত হয়, 5, 5 কে 100 দিয়ে কাটলে হয় 20, তাহলে হয়ে গেল 20%। আর বুঝতে পারলা? যেটা না বুঝতে পারবা সেটা বলবা, হয়েছে? নেক্সট, এবার পরে হচ্ছে আহ ইয়েটা, এবার লিকুইড লিকুইডে ভলিউম দিয়ে করি, হ্যাঁ? ভলিউমের স্যাম্পল প্রবলেমটা করো, এই যে এটা ইজি লাগছে, দাঁড়া, এই যে এটা করো, স্যাম্পল প্রবলেম 1, এটা 50 ml of alcohol mixed with 150 ml of water। তাহলে এখানে কিন্তু আবার তোমাকে সলিউশন বের করতে হবে, কারণ এখানে সলভেন্ট দেওয়া আছে, ওয়াটার কি সলভেন্ট। স্যার 25%। হ্যাঁ, ওরকমই একটা কিছু হবে, দেখো ক্যালকুলেট করো তাড়াতাড়ি। ফিফটি বাই কত লিখলাম, দোষ এখানে, হ্যাঁ হ্যাঁ গুড, 50/200 হবে, কারণ এখানে সলভেন্ট দেওয়া আছে, এবার সলিউশন লাগবে, তাহলে এই দুটো অ্যাড করতে হবে, তাহলে 50/200 মাল্টিপ্লাই 100, তাহলে 25% হবে অ্যান্সার, হয়েছে? 25% এই যে। আর এইবার এই স্যাম্পল, এইটা করো, স্যাম্পল প্রবলেম 2 করো, তোমার 2 ml acetone is present in 45 ml of its aqueous solution বলা আছে, সলিউশন দেওয়াই আছে, 2 ml in 45 সলিউশন বলা আছে, তাহলে এখন আর অ্যাড করার দরকার নেই, তাই না? স্যার 4.4%। হুম, হ্যাঁ স্যার 10%। দেখে নিচ্ছি। কি লিখলাম বলো তো ফিরদৌস, 2 লিখেছো উপরে বাই, এই যে 2 লিখেছো, যেটা কম আছে ওটা উপরে লিখবা। আর তোমাকে কি এবার সলিউশন মানে ওরকম প্লাস করার দরকার আছে, কারণ এখানে সলিউশন বলাই আছে, তাহলে নিচে কত লিখবো, 45 মাল্টিপ্লাই 100, তাহলে 5 দিয়ে কাটো 20, 5 দিয়ে কাটো 9, আর এইদিকে হয়ে গেল তোমার 40/9, তাই তো? তাহলে 40 কে 9 দিয়ে ডিভাইড করো, মিলবে তো না, তোমার 3 হয়ে গেল 36, 4ই আসবে, তাহলে 3 হোল না 4/9%। স্যার 436 947 হ্যাঁ 94 স্যার 3 জায়গায় ও সরি, হ্যাঁ কি বললা? 4 হবে। হুম, 3 এর জায়গায় 4 হবে। ও 4, হ্যাঁ সরি সরি, 4 9 36, আমি এটা মুছে এটা ঠিক করে দিই, তাহলে 4 হোল 4/9%। এইটা বুঝতে পারছো তো? হ্যাঁ, এখন এটা ডিভাইড তো হবে না গোটাটা, কারণ এটা হচ্ছে তোমার 40 কে তো 9 দিয়ে ডিভাইড করা যায় না, এটা, হ্যাঁ এই ডিভাইডটা তো, দেখো 40 কে তো 9 দিয়ে কাটা যায় না, তাহলে আমার কি করলাম, আমরা 40 কে ডিভাইড করলাম, আর এটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম, 4 9 যা কত হয় 36, আবার যদি তুমি 40 কে 40 - 36 করো 4 হয়, এবার আবার যদি পয়েন্ট দিয়ে জিরো আনো, পয়েন্ট দিয়ে জিরো আনতে হয় না, আবার 40 চলে আসবে, তাহলে আবার 4 দিতে হবে, আবার পয়েন্টের জন্য জিরো, তো চলতেই থাকবে, তো 4.4444, তো অত দরকার নাই, তো এটাকে ফ্র্যাকশন করে দিলাম, এই 4টা চলে যায় উপরে, 9টা চলে আসে নিচে, এটাকে মিক্স ফ্র্যাকশন করা হলো।
বইতে মনে হয় এটা মিক্স ফ্র্যাকশন না, বইতে মনে হয় পয়েন্টেই দেখেছে, মনে হয় 4.4ই করেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 4.4444 হতে থাকবে। তোমরা মিক্স ফ্র্যাকশনও রাখতে পারো বা এরকম ডেসিমালও করে দিতে পারো, যা ইচ্ছা। হলো তো? এবার এত সোজা তো দিবে না, এগুলো তো সোজা সোজা, এগুলো তো খুবই ইজি, তাই না? যাও দেখো দেয় কিনা, এটা করো, এই কোয়েশ্চেনটা লিখে নাও। লেখাটা বোঝা, ভাবো যে তোমরা হলো কম্পাউন্ডার। কম্পাউন্ডার মানে কি? যারা ওষুধ দেয়, ডাক্তারের প্রেসক্রিপশন থেকে ওষুধ দেয়। আর এটা হচ্ছে ডাক্তারের হাতের লেখা। তোমরা ঠিক বুঝে যাবা। In a solution of 150 gram of sugar and water, if the mass of sugar is 1/4 of the mass of water, then what is the concentration of solution? দেখি অকাত। আর এই কোশ্চেনই দিবেন না, এগুলা কোশ্চেন। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন, শর্টে লেখা আছে, হ্যাঁ, CONC, এটা শর্টে লেখা আছে, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন 25%, হ্যাঁ। হুম। আচ্ছা, দেখবা আমাকে যে তোমরা বলো স্যার তুমি কেন এত হার্ড কোশ্চেন বানাও, হ্যাঁ, এই যে দেখো তো এই গ্রাফটা এসছে না তোমাদের পরীক্ষায়? হ্যাঁ, কি গ্রাফটা এসছে? যদিও আমারটাতে এমসিকিউ হিসাবে ছিল, তোমাদেরটাতে ডেসক্রিপটিভ হিসাবে এসছে, কিন্তু গ্রাফটা তো একই। জানি, আমি জানি, আমার দেখা হয়ে গেছে, শেষ একেবারে ব্লান্ডার করে রাখি। বায়োলজিটা এরকম করবা, ঠিক আছে, কেমিস্ট্রিটা আমার ঠিক, বায়োলজিটা এরকম। আচ্ছা, তাহলে দেখো, শোনো, এদিকে দেখো, এটা যারা ট্রাই করছো করো। সলিউশন দেওয়া আছে, সলিউশনের মাস দেওয়া আছে 150 গ্রাম। এবার বলেছে যে ওর মধ্যে সুগার ওয়াটারের 1/4, সুগার ওয়াটারের 1/4, তাহলে লেটস ওয়াটার x গ্রাম ধরে নি, ইয়েস অর নো? তাহলে সুগার 1/4 মানে কি x/4 গ্রাম, একই না? ওয়াটারের 1/4 মানে কি x/4, ওয়াটারকে x যদি ধরি, x এর 1/4 কি হয়, x মাল্টিপ্লাই 1/4 মানে কি হয় x/4, একই না? তাহলে এদিকে দেখো, তাহলে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন আমরা কিভাবে কনসেন্ট্রেশন বের করি? কনসেন্ট্রেশন অফ মাস অফ সলিউট। এদিকে দেখো, মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন মাল্টিপ্লাই 100 করে বের করি তো। এবার এটা দিয়ে একটা ইকুয়েশন বানাবো, দেখো, প্রথমে সলিউট কত, x/4, ইয়েস অর নো? তাহলে সলিউটের জায়গায় কত লিখবো, x/4 ডিভাইডেড বাই সলিউশন। সলিউশন কত দেওয়া আছে, 150 মাল্টিপ্লাই 100 হয়েছে, ইজ ইকুয়াল টু, আবার এই সেম জিনিসটা লিখবো, সলিউট মানে কত, x/4 ডিভাইডেড বাই, এবার সলিউশনের জায়গায় 150 না লিখে আমি সলিউশন এইভাবেও তো লিখতে পারি, x প্লাস x/4, ইয়েস অর নো?
x plus x by 4 ও তো সলিউশন, সলিউট প্লাস সলভেন্ট ইজ ইকুয়াল টু সলিউশন। তাহলে আমি লিখতে পারি যে x প্লাস এক্স বাই 4 মাল্টিপ্লাই 100, এটাও তো একই ব্যাপার। কে বুঝলে না বলো? এইটা সলিউট, ঠিক, সলিউট, এইটা কি সলিউশন। এইবার এই ভ্যালুটা আমি কোথা থেকে নিলাম? কোয়েশ্চেন থেকে নিলাম। এবার এটাও তো সলিউট, কিন্তু এইখানে সলিউশনটা আমি কোথা থেকে বের করলাম? আমি যেটা ধরেছি সেটা থেকে আমি সলিউশন বের করলাম। বুঝলা যে ওয়াটার আর সুগার মিলেও তো সলিউশন হয়। তাহলে আমি 150 না লিখে আর একটা কি বানালাম, এক্স প্লাস এক্স বাই 4, ওটাও তো সলিউশনই হলো। তাহলে এটা মানে যা ওটা মানেও তাই, তাহলে মাঝখানে ইকুয়াল টু দিতে পারি, এই তো। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে তোমার হয়ে গেল এক্স, আমি কি ডিটেইলে ক্যালকুলেশন করব এটাকে? এগুলো ক্যালকুলেশন করতে পারো তোমরা তাড়াতাড়ি। এক্স বাই 4 মাল্টিপ্লাই 1/50 মাল্টিপ্লাই 100, এটাকে ভাঙলে এরকম হয়, এই যে এটাকে ভাঙলে এরকম হয়। আরো শর্টে করতে পারতাম কিন্তু ওটা তাও বুঝবা না। আর এখানে কি হবে, এক্স বাই 4 মাল্টিপ্লাই 1/x প্লাস এক্স বাই 4 মাল্টিপ্লাই 100। 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, তার মানে 2x/12। আরো কাটা যাবে, দাঁড়াও, আরো কাটা যাবে। হ্যাঁ, এবার 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 2। তাহলে তোমার এখানে হয়ে গেল x/6 ইজ ইকুয়াল টু, এইবার এখানে আছে x/4 মাল্টিপ্লাই 1 এখানে এলসিএম করতে হয় জানো তো? এলসিএম করলাম, তাহলে উপরে হয়ে গেল 4x প্লাস এক্স মাল্টিপ্লাই 100 ইজ ইকুয়াল টু x/6 ইকুয়াল টু x/4 মাল্টিপ্লাই, এটা উল্টে যাবে তাই কি না? 1 এটা হলে কি হয় 4 আচ্ছা 4x প্লাস x কত হয় 5x মাল্টিপ্লাই 100, ইয়েস অর নো? এবার x x কেটে যাবে, 4 কেটে যাবে, 5 দিয়ে 100 কে কাটলে কত হয় 20। কথা বলে যাও, পরীক্ষায় ব্লান্ডার করে আসবা। তাহলে x এর ভ্যালু কত বেরোলো? আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। 6টা ওইদিকে চলে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 20 মাল্টিপ্লাই 6 কত হয় 120। তাহলে এক্সটাকে আমরা কি ধরেছিলাম? এক্সটাকে আমরা ধরেছিলাম হচ্ছে ওয়াটার, তাহলে ওয়াটার বেরিয়ে গেল তোমার 120 গ্রাম। তাহলে ওয়াটার বেরিয়ে গেল 120 গ্রাম। তাহলে সুগার হবে তার 1/4, সুগার বলেছে কোয়েশ্চেনে কি তার 1/4, মানে 120 মাল্টিপ্লাই 1/4 গ্রাম, তাহলে কত হচ্ছে 30 গ্রাম। বুঝলা? এখানে তোমাকে সিম্পল ইকুয়েশন বানাতে হবে অ্যাজ পার কোয়েশ্চেন করে। তো তোমরা ম্যাথ করো, এটা কিন্তু কেমিস্ট্রির অঙ্ক না, এটা কিন্তু এমনি ম্যাথের অঙ্ক। ম্যাথেও তোমাদের সলিউশনের অঙ্ক আছে, পার্সেন্টেজের অঙ্ক, সলিউশনের অঙ্ক, ফ্র্যাকশনের অঙ্ক আছে কিনা? স্যার এটা অন্যভাবে করা যাবে না? হ্যাঁ, অন্যভাবে করা যাবে। কেন করা যাবে না? একটা ম্যাথ অনেক রকম ভাবে করা যায়, তাই না? কেন, কোয়েশ্চেন তো এর উপরে তো কোয়েশ্চেন আছে। দাঁড়াও, আগে সবাইকে করতে দাও, সবাই তো এতটুকু করেনি। হয়েছে, সবার হয়েছে কি না? কেউ কেউ বাদ থাকলে বলো। হ্যাঁ, করো। তাহলে কি কেমন ছিল এই কোয়েশ্চেনটা? যার ম্যাথ স্ট্রং আছে তারা পারবে। ঠিক সামনে আসো তো, এদিকে আসো, সামনে বসো। তুমি আর জীবনে পিছনে উঠবে না, সামনে বসো। পিছনে বলবে খালি পড়াশোনা নাই, পরীক্ষা সব। হয়েছে ফিরদৌস? এত অব্দি, এই লাইনে এসছো? ঠিক আছে, তাহলে এই লাইনটা রেখে আমি নিচের দিকে যাচ্ছি, এই যে দাও।
কি এইটার জন্য আমারটা দেখতে হচ্ছে, তোমরা এগুলা ক্যালকুলেশন করতে পারো না? আয় ভগবান, আমি তো এর থেকেও কঠিন কঠিন কোশ্চেন বানিয়ে দিতে পারবো এগুলো দিয়ে। যদি এক্সামে যায় পারবা না, এক্সামে দিলে কি করবা তাহলে? আচ্ছা, এবার আমি একটা ম্যাথ দিচ্ছি। একটা না, আমি যেভাবে আগে করছি, আগে এই জিনিসটাকে এইভাবে বানাও। হয়েছে? হয়েছে? সবার হয়েছে? কার হয়নি? আচ্ছা, আমি যেভাবে দিচ্ছি জিনিসটা দেখো তো। আহ আগে লিখো না, দাঁড়াও। বুঝতে পারছো কিভাবে দিচ্ছি? আমি মনে করো একটা টেবিল দিলাম তোমাকে, হ্যাঁ। আমি তোমাকে একটা টেবিল দিলাম। এই টেবিলে 1 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, তোমাকে সলিউটের ভ্যালু দেওয়া আছে, সলভেন্টের ভ্যালু দেওয়া আছে, কনসেন্ট্রেশন বের করতে বলেছে। 2 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে? কনসেন্ট্রেশন দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে, তোমাকে সলিউট কতটা সেটা বের করতে বলেছে। এই দুটো আগে পড়ো তো দেখি। এই প্রথম প্রথম খুব সহজ মনে হচ্ছিল না, ওই স্যাম্পল প্রবলেমের কোয়েশ্চেন গুলা। এখন প্রথমেরটা তো হয়ে যাবে, 1 নাম্বারটা তো হয়ে যাবে। সলিউট আছে, সলভেন্ট আছে, সলিউশন বার করে নিবা, প্লাস করে কনসেন্ট্রেশনও বেরিয়ে যাবে। হ্যাঁ, কোনটা? সলিউশনটা দুটাকে প্লাস করলেই তো সলিউশন বেরিয়ে যাবে। মানে 2 নাম্বারটা বলছো? হ্যাঁ, 2 নাম্বারটা ট্রাই করো। এক্স ধরে নাও, এক্স ধরে করো। এইরকম কোয়েশ্চেন যদি পরীক্ষায় দেয় তাহলে তো এক একটা অঙ্ক করতেই তো 2-3 মিনিট 4 মিনিট করে চলে যাবে।
মানে এরকম অনেক বানিয়ে দিতে পারি, মানে মানে মোট কথা মোট আইডিয়াটা পেলা আর কি। সেটা হবে, কিছু একটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। আমার তো এখানে এই ভ্যালু গুলো দেওয়ার কোনো লিমিট নাই, কারণ পরীক্ষার ফ্র্যাকশনও থাকতে পারে। আমাকে তো দেখার দরকার নাই যে অ্যান্সারটাকে তোমাদেরকে একটা হোল নাম্বারেই আনতে হবে, ওই হিসাবে ভ্যালু গুলো দিব না। আসবে না, আসবে না, ফ্র্যাকশনে আনবা, পয়েন্টে আনবা। সলিউট সলভেন্ট দেওয়া আছে, কনসেন্ট্রেশন বের করতে হলো, কনসেন্ট্রেশন দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে, সলিউট বের করতে হলো, তারপরে কনসেন্ট্রেশন দেওয়া আছে, সলিউট দেওয়া আছে, সলভেন্ট বের করতে হলো, এরকম প্রচুর দেওয়া দিবে। আমি আর দিচ্ছি না এটাকে, মোট কথা আইডিয়াটা পেয়েছো। যত পসিবল ধরনের কিছু হয় এক্সারসাইজে, এর থেকেও খতরনাক খতরনাক আছে, বুঝলা? দেখ, পেয়ে যাবা, আমি করাবো, ওগুলো প্র্যাকটিস করাবো। আচ্ছা, 1 নাম্বারটা আমি করি, যারা যাদের হয়নি তারা দেখবা, যারা 1 নাম্বারটা পারবা না তারা দেখো। সবাই সমান হয় না, তুমি নিজের ভালোটা বুঝে নাও, ঠিক আছে? তাহলে আমরা মোট কথা তোমাকে এটা মাথায় রাখতে হবে, তোমাকে ইয়ে ইয়ে কি বলে, ফর্মুলাটা মনে রাখতে হবে। ফর্মুলাটা আমি এখানে লিখে রাখি একবার, সলিউট বাই সলিউশন মাল্টিপ্লাই 100। এই আবার তোমরা এই বক্সের মধ্যে এটা আবার লিখো না, এটা আমি এমনি লিখলাম। এইটা ধরে আমরা চলবো, ইজ ইকুয়াল টু, দাঁড়াও, ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন, তাই তো? ফিরদৌস, আমার কাছ থেকে শিখে যাও, কারোরটা দেখবে না, তুমি মনে করো তুমি আমার কাছে একা পড়ছো, ঠিক আছে? তো দেখো, সলিউট, সলিউট তো এই যে এটা, তাই তো? তাহলে কত লিখবো, 180 বাই সলিউশন, সলিউশন তো দেওয়া নাই, তাহলে কি করব, দুটাকে প্লাস করব। তাহলে এইদিকে হয়ে গেল তোমার 0, 8 আর 2 10, 5 আর 1 6 আর 1 7, মাল্টিপ্লাই 100 ইজ ইকুয়াল টু, তোমার হচ্ছে এখানে দুটা জিরো কাটলো, মানে 180 কে 7 দিয়ে ডিভাইড করতে হবে, তাই তো? তাহলে 180 এইভাবে করো, করো না, করাটা ভুল। 180 কে রাফে করে নিলাম, মনে করো, হ্যাঁ, 180 কে 7 দিয়ে রাফে ডিভাইড করে নিলাম। 7 2 যা 14, 4 0, 7 7 যা, না 7 7 যা তো 49 হবে, 5 দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে তো 40 হলো, 5 সাথে 35, এখানে 5 হলো। তাহলে এটাকে তুমি মিক্স ফ্র্যাকশন করে নাও, বা পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে দাও, হ্যাঁ। 7 সাথে 49, আর 1 থাকলো, আর করার দরকার নেই, তো কয়েকটা করে ছেড়ে দিবা। 25.7% হয়ে গেল 1 নাম্বার, ঠিক আছে? তোমার ইচ্ছা হলে দিও, মানে পয়েন্টের পরে 2 ডিজিট 3 ডিজিট পর্যন্ত করে ছেড়ে দিও, বেশি দূর যাওয়ার দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বারটা, কিছু না, তোমার সলিউট দেওয়া নাই, তাই তো? দেখো এইদিকে সলিউট তো দেওয়া নেই, তাহলে সলিউটকে আমি এক্স ধরে নিই। হুম, তাহলে এবার এক্স ধরে করলেই তোমাকে অ্যাজ পার কোয়েশ্চেন, মানে এবার তোমাকে ইকুয়েশন বানাতে হবে। তাহলে সলিউট বাই সলিউশন, সলিউট কত, এক্স বাই সলিউশন কত, 240, হ্যাঁ কি না, মাল্টিপ্লাই 100 ইজ ইকুয়াল টু কি হয় বলো তো, ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন। দেখো তো কনসেন্ট্রেশন দেওয়া আছে না, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি কি লিখবো, 8, এটাকে সলভ করলে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবা।
তাহলে কি করবো, এখান থেকে এক্স এর ভ্যালু পেতে হলে তোমাকে 100 কে এখানে নিয়ে যেতে হবে, 240 কেও এখানে নিয়ে যেতে হবে। 100 মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে ওটা হয়ে যাবে ডিভাইড, আর 240 ডিভাইড হয়ে আছে, ওটা হয়ে যাবে মাল্টিপ্লাই। তাহলে হচ্ছে তোমার এইদিকে 2 দিয়ে করো, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 5, আর তো যায় না। তাহলে 4 4 16, 4 2 8 9, 96/5। এটা এটা পয়েন্টে চলে আসবে তোমার। 5 1 যা 5, 4 6 5 9 45, পয়েন্ট দিলাম 0, 5 2 10, 19.2। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, মানে এক্স মানে কি বলতো, কি সলিউট, তাই তো। তার মানে সলিউট ইকুয়াল টু 19.2। এবার স্যার ইউনিটটা কি লিখবো, তুমি এই যে এটা দেখবা কিসে আছে গ্রামে, তাহলে গ্রাম লিখে দিলা, হয়ে গেল। বুঝতে পারলাম এরকম ভাবে। হুম, সলভেন্ট, হ্যাঁ করো, একই রকম তো, সলভেন্ট কে এক্স ধরে নাও, সলিউশন তোমাকে এটা প্লাস এক্স করতে হবে। 2 নাম্বারটা হয়েছে তো, না সলভেন্ট বের করার দরকার, ড্যাশ আছে মানে এটা বের করার দরকার নেই। না, সলভেন্ট যদি বের করতেও বলে, এই যে সলিউশন থেকে সলিউট মাইনাস করে দিবা, তাহলেই সলভেন্ট পেয়ে যাবা। পাবো তো? আর 3 নাম্বারটা করে দিই, নাম্বার 3, ওই একই ফর্মুলা, কিন্তু তোমাকে এখানে কি দেওয়া নেই, সলভেন্ট দেওয়া নেই। সলভেন্টকে এক্স ধরে নাও, হ্যাঁ কি না, সলভেন্টকে এক্স ধরে নিলাম। তাহলে এই যে দেখো সলিউট দেওয়া আছে 15 ml, তাহলে সলিউটের জায়গায় 15 লিখলাম, ডিভাইডেড বাই, এবার সলিউশন, কি সলিউশন, কিন্তু আমার দেওয়া আছে সলভেন্ট, তাহলে সলিউশন কিভাবে বের করবো, 15 প্লাস এক্স, তাই তো। তাহলে এই যে লিখে দাও 15 প্লাস এক্স মাল্টিপ্লাই 100 ইকুয়াল টু কনসেন্ট্রেশন। এবার কনসেন্ট্রেশনের ভ্যালু দেওয়া আছে, তাহলে ভ্যালুটা লিখে দাও, হয়ে গেল। এবার এটাকে সলভ করো, তাহলে তোমার 15 মাল্টিপ্লাই 100 একে এইদিকে রাখলাম, আর এই 15 প্লাস এক্সটা ওইদিকে চলে যাবে, ওটা এখানে ডিভাইড হয়ে আছে, ওইদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 10 মাল্টিপ্লাই 15 প্লাস এক্স, তাহলে এখানে হয়ে গেল তোমার 15 মাল্টিপ্লাই 100 ইকুয়াল টু 10 মাল্টিপ্লাই 15 মানে 150 প্লাস 10 মাল্টিপ্লাই এক্স হয়ে গেল 10x, তাই তো। তাহলে এবার হয়ে গেল এইদিকে 1500, আর এই 150টা এইদিকে নিয়ে আসবো, তাহলে 150 ওইদিকে প্লাস হয়ে আছে, এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 1500 মাইনাস 150 ইকুয়াল টু 10x, তাহলে ইকুয়াল টু দাও, তাহলে এইদিকে 0, তাহলে 5 2 3 1350 ইকুয়াল টু 10x। আমার লাগবে শুধু এক্স এর ভ্যালু, তাই না, আমার লাগবে শুধু এক্স এর ভ্যালু। তাহলে শুধু এক্স বের করতে হলে 10টা আবার এইদিকে চলে আসবে, 10x এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে এইদিকে আসলে ওটা হয়ে যাবে ডিভাইড, তাহলে 10 আর এই 0 কেটে দাও, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, 135। তাহলে আমার সলভেন্ট কত, 135। কিন্তু এবার এটার ইউনিট কি লিখবো, এখানে ইউনিট কিসে আছে, ml, তাহলে সলভেন্ট ইকুয়াল টু 135 মেল। বুঝতে পারলা, সবই সলিড, মানে যার ম্যাথ স্ট্রং সে এগুলো ইজিলি পারবে, ম্যাথ স্ট্রং হলেই হবে। সায়েন্সে তো ম্যাথ লাগে, কি করবা, ফিজিক্সেও লাগবে, কেমিস্ট্রিতেও লাগবে, বায়োলজিতেও একটু লাগবে, জেনেটিক্স একটু, এখানে ক্লাস 10-এ লাগবে। কিন্তু অত বেশি হাইফাই ম্যাথ না, যে মাল্টিপ্লাই ডিভাইড প্লাস মাইনাস এগুলা ঠিক করে করতে পারে, এই ধরনের ইকুয়েশন সলভ করতে পারে, তারা মানে মোটামুটি ক্লাস 10 পার হয়ে যাবে ইজি। লিস্ট প্লাস মাইনাস ডিভাইড আর মাল্টিপ্লাইটা ভালো করে করা দরকার, আর এই ধরনের এগুলো ইকুয়েশন সলভ করার জানা থাকা দরকার। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথ কিন্তু অনেক হার্ড, ম্যাথ সায়েন্স অনেক হার্ড। আমি 98 পেয়েছিলাম ম্যাথে, বায়োলজিতেই কম পাইছিলাম, বায়োলজিতে 95 পেয়েছি।
ফিজিক্যাল সায়েন্স আলাদা হয় আমাদের পরীক্ষা। ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি মানে ফিজিক্স কেমিস্ট্রি একসাথে হয়। ওটাতে 97 পেয়েছি। না না, বাংলা ইংলিশ এগুলোতে ঢুকে গেছি। বাংলাতে কত 65, হিস্ট্রি জিওগ্রাফিতে মনে হয় 85 পেয়েছিলাম। ইংলিশেও 80 ঘরে পেয়েছিলাম। বাংলাটাই কিন্তু খারাপ হয়ে গেছে। হুম? আমাদের স্টার ছিল না, স্টার অনেকদিন আগের হলো। আমি তো ক্লাস 10 অব্দি ম্যাথও পড়াতে পারি, কিন্তু ওই যে অন্যরা পড়ায় তো ওই জন্য পড়াই না। আর 2 বছর আগে সেন্ট জেভিয়ার্স এর ম্যাথের একটা ব্যাচ বেরোলো। বুঝছে? এরকম অনেক কিছু দেওয়ার দেওয়া যেতে পারে, যাই হোক। এমএল, হ্যাঁ। কারণ এখানে ইউনিটটা এমএল এ আছে, তোমাকে এমএল এই লিখতে হবে। এখন আমি করে দিলাম তাই সহজ মনে হচ্ছে, পরীক্ষায় কিন্তু এইভাবে তো আর টেবিল হিসাবে দিল না, তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বড় করে কোয়েশ্চেন লিখে দিয়ে দিল যে ইন এ সলিউশন 50 ml is solute, হ্যাঁ, হ্যাঁ, ইন এ 10% কনসেন্ট্রেটেড সলিউশন। শোনো, এই এইটা টেবিল হিসাবে না দিয়ে দেখা হলো এইভাবে দিল, ইন এ 10% কনসেন্ট্রেটেড সলিউশন দেয়ার ইজ 50 ml সলিউট, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সলভেন্ট। ভাষায় লিখে দিল। বুঝতে পারবা তো? তখন পারবা তো আবার? এত বড় তারা দেখতেই তো পাচ্ছি। চলো, এইবার কত অব্দি হলো তাহলে? এর পরের দিন আমরা ইয়েটা করব, কি জানো এরপরে কি আছে? এর পরে আছে হচ্ছে তোমার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, এটা পরের দিন। That's what it is.